সবাই দ্রুত জয়েন করো আর সবাইকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবাই কেমন আছো? যারা যারা গ্রুপে জয়েন করে নেই তারা তাদেরকে মেনশন করে দাও। যারা যারা এখনো লিঙ্কটা খুঁজে পাইনি সবাইকে মেনশন করে দাও। আর আমরা গ্রুপের লিঙ্কটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা কি এই গ্রুপে জয়েন করে দিতে পারো। আর যারা কানেক্ট করতে পারছো না তারা কমেন্টে জানাও, যারা বাকিদেরকে মেনশন করে দেবে। আর তোমাদের নিউ ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো, এই গ্রুপে নিউ ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। আজকে ক্লাসটা তোমাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এবং সবার জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা তো অনায়াসে ক্লাসটা করতে পারবে। আমাদের যারা স্টুডেন্ট তোমরা সবাই অবশ্যই কানেক্ট থাকবে। আমি যতক্ষণ ক্লাস নেব সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস নেব, তোমরা সবাই কানেক্ট থাকবে। আর নিউ ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা তুমি চাইলে মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই ফ্রি ক্লাসটা করতে পারবে, সবাইকে মেনশন করে দাও। ওকে, সবাইকে মেনশন করে দাও। আমি চাই দ্রুত 100+ হয়ে যাবে, জাস্ট 2-3 মিনিটের মধ্যে 100+ যাতে হয়। ঠিক আছে, আজকে ক্লাসটা সবচেয়ে বেশি স্টুডেন্ট ক্লাস করবে, এটাই আমার চাওয়া। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে মিক্সচারের, যেটা 2টা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করতে পারো। তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। ম্যাথের শিট লাগবে না, ম্যাথের শিট লাগবে না, ক্লাস করলে হবে, ক্লাস করলে হবে, ম্যাথের শিট লাগবে না। তোমরা চাইলে সবাই নিজেদের টাইমলাইন আজকে ক্লাসটা শেয়ার করতে পারো, যে যার জায়গা থেকে টাইমলাইনে তোমরা শেয়ার করে দিতে পারো। তোমাদের আজকের ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, কোনো সমস্যা আছে। সবার জন্য উন্মুক্ত ক্লাসটা, ঠিক আছে? আজকে আমরা মিক্সচারের 2টা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের পর থেকে মিক্সচার নিয়ে কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না, ঠিক আছে? আজকে 2টা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সবাইকে মেনশন করতে পারো, কোনো সমস্যা নাই। আমি আরও 1-2 মিনিট সময় নিচ্ছি। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো খুব দ্রুত। যে কাউকে মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো ফ্রেন্ড বা যে কোনো কাউকে মেনশন করতে পারো। তোমরা লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারো, ঠিক আছে? যে কোনো জায়গায় শেয়ার করতে পারো। আজকে আমরা মিশ্রণ বা মিক্সচার চ্যাপ্টারটার উপর আমরা বিসিএস এবং ব্যাংক দুটা কম্বাইন করে আমরা আজকে ক্লাস নেব, যাতে আমাদের বাংলা ম্যাথ বা ইংরেজি ম্যাথ কোনো জায়গায় যাতে কোনো প্রবলেম না হয়। আমরা ইনশাল্লাহ একটু পরে শুরু করবো, 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে তোমরা আরও যত ফ্রেন্ড সার্কেল বা যারা আছে, যারা জব লাইনে আছে বা জব সেক্টরে,
বা জব সিকার্স সবাইকে তোমরা মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করে দিই। সবাই আসছো এবং যারা তোমরা মেনশন করতে থাকো ক্লাস করতে করতে, আর যারা খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি এখানে বলছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। টোটাল হচ্ছে যে 60 লিটার, টোটাল হচ্ছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত কত বলছে? 2:1। আমাদের এটা কিন্তু মার্ক করতে হবে, ঠিক আছে? অর্থাৎ টোটাল হচ্ছে 60 লিটারের ফল আছে, ফলের রস আছে, যেখানে আম আছে আর কমলা আছে, দুই ধরনের ফল আছে। আম আছে, কমলার অনুপাত হচ্ছে 2:1। আমের অনুপাত হচ্ছে 2, কমলার অনুপাত 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে? এই যে কমলার রসের পরিমাণ যত আছে তার থেকে এটা কি করতে হবে? বাড়ালে কোন নতুন অনুপাতটি 1:2 হবে। নতুন অনুপাতটি কি হবে? 1:2 হবে। তাহলে আমরা এখানে দেখি, তাহলে টোটাল আছে কত? টোটাল ফলের রস আছে কত? 60 লিটার, ঠিক আছে? 60 লিটার। যেখানে আমের পরিমাণ, দেখো আমের পরিমাণ ধরলাম, আমের পরিমাণ 2 মানে 2x, কমলার পরিমাণ ধরলাম x, 2x, 2 থেকে 2x, 2:1 বলছে, তাহলে 2 থেকে 2x, আর এখানে 1 থেকে x। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, সুতরাং এই 2x আর x মিলে হচ্ছে কত? 60 লিটার। মানে আমের পরিমাণ 2x, কমলার পরিমাণ x, তাহলে 2x আর x এর টোটাল হচ্ছে কত? 3x। এই 3x সমান কত? 60। অর্থাৎ 3x ইকুয়াল 60 লিটার। সুতরাং x ইকুয়াল কত? 20 লিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাই, তাহলে আমের পরিমাণ কত? আম 2x বলছে না? আমের পরিমাণ 2x, 2 ইনটু কত? x, তাহলে 2 ইনটু কত? 20 সমান কত? 40 লিটার। আর কমলার পরিমাণ হচ্ছে, কমলার পরিমাণ x মানে হচ্ছে কত? 20 লিটার, ঠিক আছে? তাহলে আমের পরিমাণ পাইছি 40 লিটার আর কমলার পরিমাণ পাইছি 20 লিটার। আমের পরিমাণ পাইছি 40 লিটার আর কমলার পরিমাণ পাইছি 20 লিটার। এই যে x, x সমান 20, তাহলে কমলা হচ্ছে x আর আম হচ্ছে 2x, তাহলে 2 ইনটু 20 সমান 40 লিটার আর কমলা হচ্ছে 20 লিটার, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে দেখো আমের পরিমাণ আছে ধরো 40, ভালো করে খেয়াল করো। তাহলে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, মানে প্রথম অনুপাতটা উপরে থাকবে, শেষ অনুপাতটা হচ্ছে নিচে থাকবে। তাহলে নিচে উপরে আছে 40, ধরো নিচে রাখলাম 20। এখন বলো তোমার কার সাথে যোগ হয়েছে, মানে কার সাথে বাড়াইতে বলছে? কত লিটার বৃদ্ধি করলে? কিসের পরিমাণ? কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে? ভালো করে খেয়াল করো। তোমাকে বলছি কি কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে। তাহলে আমরা এই কমলার রসের পরিমাণ যা আছে 20 লিটার, এটার সাথে আমরা ধরো y লিটার যোগ করলাম। কত লিটার যোগ করলাম? আমরা ধরো y লিটার যোগ করলাম। তাহলে আমরা 40 উপরে, এটার সাথে কোনো যোগ হবে না, কেন? কারণ এটা হচ্ছে যে আমের সাথে কোনো কিছু এক করতে বলে নাই। আমাদেরকে বলছে যে কমলার রসের পরিমাণের সাথে বৃদ্ধি করতে, কি বৃদ্ধি করতে? y লিটার বৃদ্ধি করতে। আমরা কত লিটার আমরা জানি না, কত লিটারের জায়গায় আমরা কি ধরলাম? এই কত জায়গায় আমরা ধরলাম কি? y লিটার। কত জায়গায় ধরলাম আমরা কি? y লিটার। তাহলে এই 20 প্লাস y ইকুয়াল আমাদেরকে নতুন অনুপাত যেটা বলছে সেটা হচ্ছে 1:2। নতুন অনুপাত বলছে কত? 1:2। তাহলে আমরা 1 হচ্ছে যে আমের পরিমাণ, 2 হচ্ছে কমলার পরিমাণ, কারণ এই আমের কথা আগে বলছিল। সেজন্য এখানে দুইটা অনুপাতের প্রথম অনুপাতটা আম হবে, শেষ অনুপাতটা কমলা হবে। তাহলে প্রথম অনুপাতটা 1, শেষ অনুপাতটা হচ্ছে 2। অর্থাৎ প্রথম অনুপাতটা আম, আমের অনুপাত হচ্ছে প্রথম অনুপাত 1, এই যে আমের জায়গায় আম, আর কমলার জায়গায় কি হবে? 2, কমলার জায়গায় 2 কমলা, ঠিক আছে? তাহলে 40 ডিভাইড বাই 20 প্লাস y ইকুয়াল 1/2। এখান থেকে আমরা যদি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ITQ। ITQ মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন মানে প্রশ্ন মতে।
তাহলে 20 প্লাস ওয়াই ইকুয়াল 40, তাহলে ওয়াই সরি 80 80, তাহলে ওয়াই ইকুয়াল 80 মাইনাস 20 ইকুয়াল 60 লিটার অ্যান্সার। তাহলে যারা যারা বুঝেছ অঙ্কটা তারা তারা আমাকে কমেন্টে জানাও, যারা যারা বুঝতে পারছো তারা আমাকে একটু কমেন্টে জানাও, এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বোর্ড বা সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? ওকে ফাইন। 60 লিটার, তাহলে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? তাহলে টোটাল পেলাম 60 লিটার, আমের পরিমাণ হচ্ছে 2x, কমলার পরিমাণ x, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2x আর মিলে কত 60 লিটার, তাহলে x এর মান হচ্ছে 20 লিটার। কমেন্ট করা যাচ্ছে না, তুমি তাহলে গ্রুপে জয়েন করো নাই মনে হয়। ওকে ফাইন, তাহলে আমের পরিমাণ হচ্ছে 40, কমলার পরিমাণ 20 লিটার, তাহলে আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 40/20 প্লাস ওয়াই ইকুয়াল 1/2, অর্থাৎ আমের জায়গায় আম, কমলার জায়গায় কমলা, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল 80 মাইনাস 20 ইকুয়াল 60। কমেন্ট করা যাচ্ছে না, তাহলে তুমি গ্রুপে জয়েন করো। যে কমেন্ট করতে পারছো না তুমি গ্রুপে জয়েন করো, গ্রুপে জয়েন করলে তুমি কমেন্ট করতে পারবা। তুমি তো ওখানে তোমার গ্রুপে, প্রাইভেট গ্রুপে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, ওই গ্রুপে তুমি কমেন্ট করো, মানে ওই গ্রুপের লিঙ্কে ঢুকে তুমি জয়েন করো, দেখবা যে তুমি পারছো, ঠিক আছে? ওকে, তাহলে এই পার্টটা যখন শেষ হবে আমরা সেকেন্ড পার্টে যাব, এই অঙ্কটার সেকেন্ড পার্টে আমরা যাব, ঠিক আছে? ওকে ফাইন। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করব, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, সেম অঙ্ক আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কটা আমরা করি। 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে তোমাদের কারো যারা দ্রুত তুলতে পারবে তুলবে, তুলতে না পারলে সমস্যা না, আমি পরে এটা দিব পিডিএফ দিব। 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3। টোটাল মিশ্রণ হচ্ছে টোটাল 90 লিটার। 90 লিটারের একটা কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত হচ্ছে কত? 7:3। তাহলে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটি 3:7 হবে? তাহলে আগের মতো আমরা ট্রাই করি। তাহলে নতুন মিশ্রণ হচ্ছে 3:7 হবে। তাহলে দেখো একটু আমরা যেটা করছি খেয়াল করে একটু। তাহলে টোটাল হচ্ছে কত? টোটাল 90 লিটার। টোটাল হচ্ছে কত? 90 লিটার। যেখানে কেরোসিনে কে লিখলাম? কেরোসিন হচ্ছে কত? 7x ধরলাম, 7x। তাহলে পেট্রোল P ধরলাম হচ্ছে কত? 3x। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই 7x প্লাস 3x ইকুয়াল কত? 90 লিটার। এই যে টোটাল 90। তাহলে আমরা পাচ্ছি কত? 7 3 10 10x ইকুয়াল 90 লিটার। সুতরাং x ইকুয়াল কত? 9 আমরা পাইছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি এভাবে চিন্তা করি, এই লিখি, তাহলে কে কত? কে পেট্রোল, তাহলে 9 ইনটু কত? 9 9 দাম কত? 81। ঠিক আছে? ওকে, সরি 7 দাম 65, 7x। হ্যাঁ, তাহলে 7 দাম কত? 63 লিটার। আর এখানে পেট্রোল পাচ্ছি কত? 3x, মানে 3 ইনটু 9, 3 দাম কত? 27 লিটার। তাহলে টোটাল আমরা 90 লিটার পাইছি। ঠিক আছে? তাহলে কেরোসিন 63, পেট্রোল হচ্ছে 27। তাহলে এখন আমাদেরকে বলছে কি ওই মিশ্রণের কত লিটার পেট্রোল মিশালে, মানে পেট্রোলের সাথে মিশাতে হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাটিকিউ পেট্রোলের সাথে মিশাবো, কেরোসিনের সাথে নয়। তাহলে কেরোসিন সেম থাকবে, পেট্রোলের সাথে আমরা y লিটার মিশাবো, y ইকুয়াল হচ্ছে অনুপাতটা হচ্ছে 3:7। উপরে 3, কেরোসিন 3, পেট্রোল হচ্ছে কত? 7। তাহলে আমরা গুণ করে ফেলি, কত হয় দেখো, যে 3 নং কত? আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি। ওকে ফাইন, সমানের এই পাশে 63 আছে, সমানের এই পাশে 3 আছে। আমরা চাইলে এই 63 কে আমরা 3 দ্বারা কি করে ফেলতে পারি? ভাগ করে দিতে পারি। দেখো এই 63 কে যদি 3 দ্বারা কাটি, দেখো 3 21 কত? 63, 3 1 3, মানে এক কথায় এই 3 যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে? 63 এর সাথে কি হবে? কাটা যাবে। এই সিস্টেমটা একটু দেখি নি তাহলে, মানে সমানের এই পাশে উপরে আর সমানের এই পাশে উপরের সাথে কি হবে? কাটাকাটি যাবে। এটা আমরা বিগত সময়ে শিখছি। ঠিক আছে? তাহলে এখান থেকে 3 21 63 তাহলে আমরা গুণ করে ফেলতে পারি। 27 প্লাস y ইকুয়াল 7 7 দুগুণে কত? 14, 147। তাহলে y ইকুয়াল এই 147 থেকে 27 বিয়োগ হবে, তাহলে কত হয়? 120 লিটার। ঠিক আছে? आंसर সবাই এই দুইটা প্যাটার্ন বুঝাচ্ছে কিনা আমাকে একটু জানান। সবাই এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন কষ্ট করে। হ্যাঁ, ওকে, এই জিনিসটা বুঝছি কিনা আমাকে একটু জানাবেন সবাই। ঠিক আছে? ওকে।
এই দুটো প্যাটার্ন আমরা এই প্যাটার্নটা আমরা বুঝছি কিনা, এই ম্যাথের প্যাটার্নটা আমরা ক্লিয়ার কিনা। ওকে ফাইন, সবাই একটু জানাবা কষ্ট করে, একদম ফার্স্ট ক্লাস সবাই একটু জানাবা, সবাই। ওকে, সবাই একটু জানাবা, ঠিক আছে? এই প্যাটার্নটা আমরা ক্লিয়ার কিনা, এই ম্যাথের এই প্যাটার্নটা যদি আমরা ক্লিয়ার হয় তাহলে আমরা ঠিক প্রথম অঙ্কে চলে আসি। প্রথম অঙ্কে একটু দেখো সবাই, প্রথম অঙ্কে আমরা এই অঙ্কটা আমরা আরেকটা মেথডে করব। এটা হচ্ছে মেথড 1, এটা ছিল মেথড 1, মেথড 2 দিয়ে আমরা করব। তাহলে দেখো মেথড 2 দিয়ে একটু দেখেন সবাই। টোটাল হচ্ছে কয় লিটার? 60 লিটার বলছিল, ভালো করে খেয়াল করেন, টোটাল হচ্ছে 60 লিটার। তাহলে একটু খেয়াল করেন এই 60 লিটারের মধ্যে কি কি আছে একটু দেখেন। 60 লিটারের মধ্যে আম আছে, কমলা আছে। আমের পরিমাণ বলছিল 2 লিটার, এই যে 2, কমলার পরিমাণ বলছিল 1 লিটার, 1 অনুপাত। আমের অনুপাত বলছিল 2, কমলার অনুপাত বলছিল কত? 1। তাহলে একটু খেয়াল করেন এই যে 2 আর 1 দুটোটা যোগ করলে কত হয়? 2 আর 1 এ কত হয়? টোটাল 3। তাহলে টোটাল হচ্ছে অনুপাত হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি 3 অনুপাত সমান 60, 1 অনুপাত সমান 20। অর্থাৎ 3 অনুপাত যদি 60 হয়, 1 অনুপাত হচ্ছে কত? 20। তাহলে 1 অনুপাতের পরিমাণ যদি 20 হয়, এই যে এখানে লিখলাম আমরা 20, তাহলে 2 অনুপাতের পরিমাণ কত? 40। ঠিক আছে? তাহলে তার মানে আমরা আমের অনুপাত পেয়েছি, আমের পরিমাণ 40, কমলার পরিমাণ পেয়েছি 20। এই যে আমরা এখানে লিখলাম আমের পরিমাণ 40, এই যে x এর মান যে 20 আসছে, আমরা এখানে কোনো ধরনের x বা কিছু না লিখে আমরা সরাসরি এই চারটা থেকে আমরা বের করে দিলাম। তাহলে আমের পরিমাণ 2, কমলার পরিমাণ 1, টোটাল হচ্ছে 3। তাহলে 3 = 60, মানে 3 অনুপাতের পরিমাণ হচ্ছে 60, 1 অনুপাত সমান কত? 20। তাহলে এবার বলছে যে আমাদেরকে নতুন অনুপাত যেটা, সেটা হবে কত? আম এবং কমলার অনুপাত হচ্ছে 1:2। তাহলে 1 কত? 2। আম এবং কমলার অনুপাত হচ্ছে 1 কত? 2। অর্থাৎ আমের পরিমাণ 1, কমলার পরিমাণ হচ্ছে 2। এখন বাড়াতে হবে কাকে? কমলার পরিমাণ। তাহলে যেটা বাড়াতে হবে সেটা আমরা এক সাইডে রাখলাম। দেখেন কমলা হচ্ছে বাড়াতে হবে, তাহলে আম তো আর বাড়াতে হবে না, আম তো আগের মতো থাকবে। আমের পরিমাণ আগের যত লিটার ছিল, যে 40 লিটার, আমের পরিমাণ ছিল 40, এই যে 20। তাহলে আমের পরিমাণ 40 লিটার, ওটা 40 লিটার থেকে যাবে। 40 লিটার কি থেকে গেছে? আমের পরিমাণ যে 40, ওই 40 লিটার কি হয়ে গেছে? থেকে গেছে। হ্যাঁ, আমের পরিমাণ 40 লিটার থেকে গেছে। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কমলার পরিমাণটা বাড়াতে বলছে। আচ্ছা কত বাড়াতে হবে সেটা দেখি আগে। এই অনুপাতটা অনুযায়ী যেরকম এটা দিয়ে ছিল, এই 2 এবং 1 এর জন্য ছিল 40 এবং 20 লিটার। ঠিক আছে? 2 এবং 1 এর জন্য ছিল কি 40 এবং 20 লিটার। ঠিক আছে? ঠিক তদ্রুপ এই অনুপাতটার জন্য কি আসবে? পরের লিটারটা আসবে। তাহলে 1 অনুপাত যদি 40 লিটার হয়, তাহলে 2 অনুপাত হবে 40 দুগুণে 80 লিটার। 40 দুগুণে 80 লিটার। 1 অনুপাত যদি 40 লিটার হয়, 2 অনুপাতের পরিমাণ হচ্ছে যে 80 লিটার। তাহলে দেখেন আমরা যে বাড়াতে বলছে, দেখেন এই যে বৃদ্ধি হয়েছে কত, তাহলে কত বৃদ্ধি হতে হয়েছে? বৃদ্ধি হতে হয়েছে, আগে ছিল 20, এখন হচ্ছে কত? 80। এই যে দেখেন আগে ছিল 20, এখন 80। তাহলে 80 থেকে 20 চলে গেলে আর থাকে কত? 60 লিটার। অ্যানসার সবাই বুঝছেন কিনা একটু দেখুন। এই সেকেন্ড মেথডটা আপনি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। সেকেন্ড মেথডটা আমরা ক্লিয়ার কিনা? সেকেন্ড মেথড আমরা এই মেথডের চেয়েও এই মেথডে আমরা অঙ্কটা দ্রুত করতে পারবো, সেজন্য আমরা সেকেন্ড মেথডটা দেখিয়েছি এবং অঙ্ক ভুল হবে না কখনো। ফার্স্ট মেথডে দেখা যাচ্ছে যে অঙ্ক অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকঠাক ভাবে লিখতে না পারলে ভুল হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সেকেন্ড মেথডে অঙ্ক ভুল হবে না এবং এরকম অঙ্ক পরীক্ষায় আসবে, বিভিন্ন পরীক্ষায় কনফার্ম আসে। ঠিক আছে? ওকে, সবাই একটু দেখেন। তাহলে আমরা লিখেছি টোটাল হচ্ছে 60 লিটার, যেখানে আম এবং কমলার অনুপাত ছিল। তাহলে আমের অনুপাত 2, কমলার অনুপাত হচ্ছে 1, তাহলে 2 এর একক হচ্ছে 3, টোটাল অনুপাত হচ্ছে 3। এই 3 অনুপাত হচ্ছে 60, 1 অনুপাতের পরিমাণ হচ্ছে 20। তাহলে 1 অনুপাত 20 হলে 2 অনুপাত হচ্ছে 40। নতুন অনুপাত যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে বসবে, এটা নতুন অনুপাতটা 1:22। তাহলে নতুন অনুপাতে যেটা মিশাতে বলছে সেটা আমরা খালি রেখে দিব, যেটা মিশাতে বলা নাই সেটা আগে একটা বসাই দিব। এবার 1 অনুপাত হচ্ছে 40 হলে 2 অনুপাত হচ্ছে 80। তাহলে আমরা পাচ্ছি আগে ছিল 20, এখন হচ্ছে 80, টোটাল বাড়াইছে 60 লিটার। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ঠিক একই লেভেলে আমরা এই মেথডের এই প্যাটার্নের সেকেন্ড মেথডটা করব। ঠিক আছে? মেথড 2, এটা মেথড
ওটা আমরা করব। যারা যারা করেছো তারা কমেন্ট বক্সে জানাও, আর এটার অ্যান্সার সেকেন্ড মেথডে যারা যারা করেছো তারা আমাকে জানাও, তারা কমেন্টে জানাও, আমি ততক্ষণে এখানে কাজ করি। হ্যাঁ, তাহলে একটু দেখো এখানে কি কি আছে, যে কেরোসিন এবং পেট্রোল আছে, কেরোসিন এবং পেট্রোল টোটাল হচ্ছে এখানে যেটা টোটাল আছে, টোটাল হচ্ছে 90 লিটার, টোটাল 90 লিটার। কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হচ্ছে 7:3, 7 আর 3, তাহলে 7 আর 3 টোটাল হচ্ছে 7 + 3 = 10। তাহলে আমরা লিখতে পারি 10 = 90, 1 = কত 9, তাহলে পাচ্ছি 3 নং কত 27, এই 7 নং কত 63, অর্থাৎ 1 যদি 9 হয়, 3 অনুপাতের পরিমাণ হচ্ছে 27, 7 অনুপাতের পরিমাণ হচ্ছে 63 লিটার। এই যে লিটার, এটা আমরা লিখলাম ছোট করে লিটার, তাহলে 63 লিটার এবং 27 লিটার। ঠিক আছে, এখন বলছে নতুন অনুপাতটা কত, তাহলে 3:7, তাহলে এটা একটা অনুপাত, এরপরে লিটার, এরপর অনুপাত বসবে, এরপরে লিটার বসবে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব যে লিটারটা আমরা কিভাবে বসাচ্ছি, একটা খেয়াল করো। তাহলে এখন আমাদেরকে এখানে বলছে যে কেরোসিন মিশাবে না পেট্রোল মিশাবে, কত লিটার পেট্রোল মিশালে, দেখেন এখানে দেখো কত লিটার পেট্রোল মিশালে। হ্যাঁ, তাহলে পেট্রোলটাকে কি করছে, মিশাতে বলছে, তাহলে পেট্রোলটা আমরা যেহেতু নতুন করে মিশাতে হবে সেটা আমরা খালি রেখে দেবো, তাহলে যেটা মিশাতে বলে নাই সেটা আগেরটা থেকে যাবে, তাহলে আগেরটা কত 63 লিটার, 63 লিটার থেকে গেছে। হ্যাঁ, আগেরটা 63 লিটার থেকে গেছে। তাহলে এখন আমরা দেখবো যে এটা কত অনুপাত সমান 63 আসছে, এটা হচ্ছে 3 অনুপাত সমান 63 লিটার আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 অনুপাত সমান 63 লিটার। তাহলে 1 অনুপাত সমান কত হয়, তাহলে 1 অনুপাত সমান বের করলাম 3 × 21 = 63, 21 লিটার। এখানে আমাদের দরকার যে 7 অনুপাত সমান কত, তাহলে 3 অনুপাত যদি 63 হয়, 1 অনুপাতের পরিমাণ হচ্ছে 21, মানে 3 ভাগ যদি 21 হয়, 1 ভাগের পরিমাণ 3 ভাগের পরিমাণ 63 হলে 1 ভাগের পরিমাণ 21, বা 3 কেজি চাউলের দাম যদি 63 টাকা হয়, 1 কেজি চাউলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে 7 কেজি চাউলের দাম কত, বা 7 অনুপাত সমান 7 × 7, 7 × 2 = 14, 147, 147 লিটার। তাহলে এখানে ছিল, আগে ছিল 27 লিটার, এখন হচ্ছে 147 লিটার। তাহলে এখন আমাদের মিশাতে হয়েছে বা বৃদ্ধি করতে হয়েছে 147 - 27 = কত, 120 লিটার। অ্যানসার সবাই একটু দেখেন, সেকেন্ড মেথডটা সবাই একটু দেখেন। ওকে ফাইন, ফার্স্ট মেথড এন্ড সেকেন্ড মেথড দুটাই ক্লিয়ার হয়েছে কিনা আপনি আমাকে একটু জানান, কমপ্লিটলি জানান। ঠিক আছে, খুব ভালোভাবে দেখেন। ওকে, থ্যাংক ইউ। যারা যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু সবাইকে মেনশন করে দেন যে সবাই যদি জয়েন করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। নিচেরটা বোঝাচ্ছে না, ওকে। ওকে, এখন বুঝে যাবে। ঠিক আছে, ওকে ফাইন, এখন বুঝে যাবে। মেথড 2 ইজি। ওকে, থ্যাংক ইউ। মেথড 2 দিয়ে করব আমরা পরের অঙ্কটা। ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্কটা মেথড 2 দিয়ে করব। মেথড 1 আমরা শিখে গেছি, মেথড 1 আমাদের আর লাগবে না, আমরা এখন মেথড 2 দিয়ে করব। এই যে টেস্ট 3 নম্বর অঙ্কটা আমরা মেথড 2 দিয়ে করব। তাহলে একটু দেখো সবাই। ওকে, তাহলে 729 milliliter of a mixture contains milk and water is in ratio 7:2. তাহলে কি কি আছে এখানে, মিল্ক আছে এবং ওয়াটার আছে, মিল্ক আছে এবং ওয়াটার আছে, যাদের রেশিও হচ্ছে 7:2। তাহলে টোটাল কয় লিটার আছে, 729 মিলিলিটার। টোটাল আছে 729 মিলিলিটার, যেখানে আছে মিল্ক আছে এন্ড ওয়াটার আছে, যাদের রেশিও 7:2। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মার্ক করব কি কি সেটা দেখি। আমরা এখানে মার্ক করব টোটালটা 729, আমরা এখানে মার্ক করব কি কি আছে, মিল্ক এন্ড ওয়াটার, আমরা মার্ক করব রেশিওটা কত, 7:2। হাউ মাচ অফ দ্য
ওয়াটার ইজ টু বি অ্যাডেড। তাহলে কি অ্যাড করতে বলছে এটা আমরা দেখব। ইজ টু বি অ্যাডেড, কি অ্যাড করতে বলছে? ওয়াটার অ্যাড করতে বলছে। মানে এখানে অ্যাড করতে বলছে কি সেটা আমরা দেখব। ওয়াটার ইজ টু বি অ্যাডেড। তাহলে ওয়াটার অ্যাড করতে বলছে। আমরা দেখব যে এখানে মিল্ক এন্ড ওয়াটারের মধ্যে কোনটা অ্যাড করতে বলছে পরবর্তীতে, সেটা আমাদের দরকার। টু গেট আ নিউ মিক্সচার containing half milk and half water, half milk and half water কে আমরা এভাবে লিখতে পারি, half milk half water, অর্থাৎ half is to half, অর্থাৎ এটা মানে হচ্ছে half is to half। half milk half water কে আমরা যে ব্র্যাকেটে লিখতে পারি যে half is to half, মানে এরকম জিনিসটা, ঠিক আছে? half milk half water মানে হচ্ছে half milk and half water হচ্ছে যে জিনিসটা এরকম, ঠিক আছে? half is to half, এটাকে আমরা এভাবে রাখতে পারি, half milk half water। ওকে ফাইন। তাহলে আমরা প্রথম থেকে দেখি, টোটাল বলছে 729। তাহলে আমরা এটাকে একটা রেশিওতে নিয়ে আসি। এখানে আছে মিল্ক এন্ড ওয়াটার। তাহলে মিল্কের পরিমাণ হচ্ছে প্রথমে ছিল কত? 7:2, মানে মিল্কের 7, ওয়াটার হচ্ছে 2, মিল্ক 7 ওয়াটার 2। তাহলে টোটাল পাচ্ছি কত অনুপাতটা? 7 + 2 = 9। সুতরাং 9 = 729, 1 = 7, 8 নং 72, 8 9, 8 9 9। তাহলে আমরা পাচ্ছি কত? 9 অনুপাত, মানে 9 ভাগ সমান 729, 1 ভাগ সমান হচ্ছে 81, 9 পার্ট = 729, 1 পার্ট = 89, ঠিক আছে? তাহলে আমরা 2 পার্ট = কত পাচ্ছি? তাহলে 2 কে 2 আর 2 কে 16, 162 লিটার পাইছি, ঠিক আছে? 162 মিলি। ওকে ফাইন। এবার এটা কত? তাহলে 7 অনুপাত, 7 থেকে 7, এই যে 1 অনুপাত যদি 81 হয়, 7 অনুপাত 7 থেকে 7, 7 আর 56, 567 মিলি। তাহলে আমরা পাচ্ছি মিল্ক পাইছি 7, ওয়াটার পাইছি 2, মিল্কের পরিমাণ 7 সমান 567 আর 2 অনুপাত 162। এবার পরবর্তীতে যেটা নিউ আমাদের প্রথম আমাদের এই মেথডটা হচ্ছে, প্রথমে আমরা লিখব অনুপাত, এরপরে লিখব লিটার, এরপর লিখব আবার অনুপাত, আবার কি লিটার। তাহলে পরের অনুপাতটা কত? হাফ মিল্ক হাফ ওয়াটার, হাফ মিল্ক হাফ এন্ড হাফ। একটা ব্যাপার আমরা তাহলে দেখি, হ্যাঁ, এই জায়গায় ভালো করে খেয়াল করেন। অনুপাত যদি ইকুয়াল হয়, ধরুন হাফ ইস টু হাফ, তাহলে হবে দেখেন আমরা সবসময় রাখেন এই যে হাফ দ্বারা গুণ করলে এখানে পাচ্ছি 1, হাফ দ্বারা গুণ মানে নিচে 2 কাটা গেলে আর থাকে কত? 1:1। যদি লিখি 3:3 তাহলে 1:1। যদি লিখি 3 কাটা গেলে 1:1। যদি লিখি 10:10 তাহলে কত? 1:1। এক কথায় অনুপাত যদি সমান হয়, তখন এটার অনুপাত হয় 1:1। অনুপাত যদি একই হয়, মানে সমান হয় দুটো পাশে, এই বাম ডান দুটোটা যদি সমান হয় বা একই হয়, তখন অ্যানসার হবে 1:1, ঠিক আছে? ধরুন আমরা লিখি 1/8 = 1/8। তাহলে আমরা দুই পাশে কি করব? 1 দ্বারা গুণ করব, 1/8 = 1/8, মানে লসাগুকে আমরা হর দ্বারা গুণ করব। এই যে হরগুলো লসাগু যেটা হবে, মানে এই লসাগু এটা দ্বারা গুণ করব, তাহলে আমরা কত পাচ্ছি? 1:1। এক কথায় এই 1/8 মানে 8 এর কাটা গেলে থাকে কত? অ্যানসার 1:1। মানে আমরা সব সময় কি করব? অনুপাত যেটা আসবে সমান হলে সেটার মান হচ্ছে 1:1। অনুপাত সমান হলে সেটার মান কি? 1:1। ক্লিয়ার? আর কোনো কনফিউশন থাকবে এটার জন্য, যে এটার উপর কোনো কনফিউশন? হাফ ইস টু হাফ মানে 1:1, মানে অনুপাত যদি একই হয় তাহলে অ্যানসার হবে 1:1। তাহলে দেখেন এখানে পাচ্ছি কত? হাফ মিল্ক হাফ ওয়াটার, মানে 1:1। এটা 1, এটাও কি 1। তাহলে এখন এবার আমরা ইজি হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে ওয়াটার অ্যাড করতে বলছে না, মিল্ক অ্যাড করতে বলছে। এই যে এখানে লেখা আছে ওয়াটার ইজ টু বি অ্যাডেড, ওয়াটার ইজ টু বি অ্যাডেড, এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট। মানে এই যে আমরা এটা লিখলাম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে ওয়াটার ইজ টু বি অ্যাডেড। তাহলে ওয়াটার অ্যাড করতে বলছে, ওয়াটার যেহেতু অ্যাড করতে বলছে, তাহলে আমরা এই যে ওয়াটারটাকে আমরা খালি রাখবো। আর যেটা অ্যাড করতে বলে নাই, মিল্ক তো কোনো ধরনের অ্যাড করতে বলে নাই, তাহলে এটা 1 অনুপাত, কিন্তু এটা 1 অনুপাত। আবার বলছে 1টা করতে গেছে, এরকম যাতে কোনো কোশ্চেন না আসে। 1টা আসছে কি? এই যে হাফ মিল্ক হাফ ওয়াটারের জায়গায় আমরা এখন পাইছি 1:1, মানে হাফ মিল্ক হাফ ওয়াটার মানে হচ্ছে 1:1, মানে মিল্কের পরিমাণ 1, ওয়াটারের পরিমাণ 1, আমরা এটা পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমাদেরকে মিল্ক তো অ্যাড করতে বলে নাই, মিল্ক আগের মতো থাকবে। আগের মতো 567 আগের মতো আছে, তার মানে 1 এর পরিমাণ 567, তাহলে এখানেও 1 এর পরিমাণ 567 হবে, ঠিক আছে? এই 1 এর পরিমাণ যদি 567 হয়, এই 1 এর পরিমাণ কি হবে? 567। এখন আগে ছিল 162, নতুন করে আসছে 567 মিলি। হ্যাঁ, এটা পুরোটাই মিলি। তাহলে এখন আমরা লিখতে পারি অ্যাড হচ্ছে, অ্যাডেড
তাহলে 567 মাইনাস 162 ইকুয়াল হচ্ছে 405 মিলি 405 মিলিলিটার অ্যান্সার 405 মিলিলিটার অ্যান্সার ভেরি গুড 405 থ্যাংক ইউ ওকে আমরা আরো এই প্যাটার্নের আরো দুটো ম্যাথ করব ঠিক আছে তোমরা সবাই এখনো সময় আছে সবাই চাইলে সবার অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবা যদি চাও আর নাহলে সমস্যা নাই ওকে ফাইন ওকে তাহলে এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও একটু সবাই এই মেথডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ঠিক আছে তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ওকে সবার ক্লিয়ার 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাও 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাও ঠিক আছে একটা প্যাটার্ন ক্লিয়ার ওকে সবাই কমেন্ট করো এখানে যারা যারা আছো সবাই কমেন্ট করো তাহলে ক্লিয়ার সবার 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার এখনো অনেকেই কমেন্ট করছো না আমি বুঝতেছি না তোমরা কি আসলে ঘুমাই গেছো আসলে নাকি ক্লাস করতেছো আমি আসলে হ্যাঁ কমেন্ট করতে পারছি না তাহলে তুমি আমাদের যে গ্রুপে চলে যাও গ্রুপে চলে গিয়ে ওখানে দেখো একটা লিংক দেওয়া আছে ওই লিংকটে ঢুকে গ্রুপটাতে জয়েন করো আগে গ্রুপটাতে জয়েন করলে কমেন্ট করতে পারবে কমেন্ট করতে পারছো না তুমি তো কমেন্ট করে দিছো বলছো কমেন্ট করতে পারছি না ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই ঠিক আছে ওকে 4 নাম্বার অঙ্কে চলে যাই 4 নাম্বার অঙ্কে কি লেখা আছে বলো তো যে 64 গ্রাম বালি ও পাথরের মিশ্রণে 64 গ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25% কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে দেখো তাহলে টোটাল হচ্ছে 64 গ্রাম এটা আমরা মার্ক করলাম 64 গ্রাম তারপর হচ্ছে এখানে বালি এবং পাথর আছে যেখানে বালির পরিমাণ 25% তাহলে বালির পরিমাণ যদি 25% হয় পাথরের পরিমাণ কত পার্সেন্ট হবে আমাকে কমেন্টে জানাও এরপর হচ্ছে কত কিলোগ্রাম বালি মিশালে কাকে মিশাতে বলছে বালিকে মিশাতে বলছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ কত বলছে 40% হবে তাহলে বালির পরিমাণ যদি 25% হয় পাথরের পরিমাণ কয় পার্সেন্ট হবে আমাকে কমেন্টে জানাও ভেরি গুড থ্যাংক ইউ তাহলে আমরা অঙ্কটা তাহলে আমরা চলে আসি টোটাল বলছে 64 গ্রাম বাংলা লিখি হ্যাঁ তাহলে একটু দেখেন সবাই সেম মেথড দেখেন তাহলে কি কি আছে এখানে বালি এবং পাথর দেখেন বালি আছে পাথর আছে বালির পরিমাণ হচ্ছে 25% বালির পরিমাণ কয় পার্সেন্ট 25% পাথরের পরিমাণ তাহলে কত হবে 75% ভালো করে খেয়াল করেন বালির পরিমাণ কত পার্সেন্ট বলছে 25% পাথরের পরিমাণ কয় পার্সেন্ট 75% ভালো করে খেয়াল করেন আচ্ছা আমরা এখন এই পার্সেন্টটাকে পার্সেন্টে না রেখে আমরা যদি এখন এটাকে অনুপাতে কনভার্ট করি কেমন হয় তো দেখেন তো যে আমরা 25 কে আর 75 কে অনুপাতে কনভার্ট করলে দেখেন তো একটু ধরুন আমরা যদি এভাবে লিখি 25:75 তাহলে এটা কিন্তু আমরা অনুপাতে কনভার্ট করি তাহলে 25 দিয়ে ভাগ দেই 25 কে 25 75 3 25 75 1 কত হয় 3 হয় তাহলে আমরা এই 25 এর জায়গায় আমরা লিখব 1 75 এর জায়গায় লিখব আমরা কত 3 সবাই বুঝছে কিনা বালি 25% মানে 1 75 মানে হচ্ছে 3 মানে টোটাল হচ্ছে 4 মানে 100% হচ্ছে 4 তার মধ্যে দুই ভাগ করে গেছে একটা 25 একটা 75 তাহলে 25 হচ্ছে 1 75 হচ্ছে কত 3 সবাই বুঝছে কিনা এই 25 75 অর্থাৎ 1 কত 3 তাহলে আমরা পেলাম হ্যাঁ
সবাই বুঝছি আশা করি। এবার আমরা দেখি, তাহলে এখানে আমরা লিখবো এবার টোটাল। তাহলে টোটাল কত, 1 8 3 কত হয় 4। তাহলে সুতরাং এই 4 অনুপাত কত বলছেন 64। 4 অনুপাত কত 64, 1 অনুপাত কত 16, 4 16 64। তাহলে আমরা এই 1 এর জায়গায় লিখব 16 গ্রাম, 1 এর জায়গায় লিখব 16 গ্রাম আর গ্রাম জি লিখলাম, আর 3 এর জায়গায় 3 16 48 গ্রাম, 48 গ্রাম লিখলাম, ঠিক আছে। তাহলে 16 গ্রাম আর 48 গ্রাম, এতটুকু সবাই আশা করি বুঝছি। হ্যাঁ, তাহলে আবার দেখি টোটাল হচ্ছে 64 গ্রাম, বালি আছে আর পাথর আছে। বালির পরিমাণ 25%, পাথরের পরিমাণ হচ্ছে 75%। তাহলে বালির পরিমাণ 25% মানে 1 আর 75% মানে 3। 1 অনুপাত হচ্ছে 16, 3 অনুপাত হচ্ছে 48। 1 অনুপাত 16, 1 অনুপাত কত এই যে 16, তাহলে 1 এর জায়গায় 16 লিখলাম 16 গ্রাম, আর 3 জায়গায় 3 16 48 গ্রাম লিখলাম। এবার নতুন মিশ্রণে বালি আর পাথরের মধ্যে কারটা দেওয়া আছে সেটা লিখব। নতুন মিশ্রণে কার পরিমাণ দেওয়া আছে, নতুন মিশ্রণে মানে নতুনটাতে, এরপরে কি আসবে অনুপাতটা, নতুনটা না, এখানে একটা অনুপাত, এরপরে গ্রাম, এরপর অনুপাত, এরপরে কি আসবে গ্রাম আসবে। তাহলে দেখেন নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ হচ্ছে 40। পাথরের পরিমাণ নট বালি, পাথরের পরিমাণ যদি 40% হয় তাহলে বলেন তো বালির পরিমাণ কত পার্সেন্ট হবে। পাথরের পরিমাণ যদি 40% হয় বালির পরিমাণ কয় পার্সেন্ট হবে একটু দেখেন বলেন। পাথরের পরিমাণ 40%, তাহলে বালির পরিমাণ কয় পার্সেন্ট হবে একটু আমাকে জানান। কত হয় তাহলে 60%, ঠিক আছে। ওকে ফাইন। এখানে আমরা যদি লিখি এই যে 60 আর 40, 60 আর দেখেন 60 আর 40 এর মধ্যে অনুপাত করি, তাহলে প্রথমে কাজ করবে এই দুটো শূন্য কাটা যাবে, ঠিক আছে। এরপরে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাহলে 3 আর কত 2। তাহলে আমরা লিখতে পারি এখানে 60 এর জায়গায় 3 আর 40 এর জায়গায় কত লিখব 2 লিখব, ঠিক আছে। 60 এর জায়গায় কত 3, 40 এর জায়গায় আমরা কত লিখব 2 লিখব। ওকে ফাইন। তাহলে দেখেন এবার খেয়াল করেন, তাহলে এবার বলছেন বালিকে মিশাতে হবে না পাথরকে মিশাতে, কাকে মিশাতে হবে দেখেন। এই যে কত কিলোগ্রাম বালি মিশালে, তাহলে কাকে মিশাবে, বালিকে মিশাবে। যেটা মিশাবে সেটা কি থাকবে, খালি থাকবে, আর যেটা মিশাবো না সেটা আগেরটা বসে দেবে। এখন বলেন এটাকে মিশাতে বলছে, বলে নাই। তাহলে এটা আগে ছিল কত 48 গ্রাম, ওই 48 গ্রামই এখানে থেকে যাবে। তাহলে এখন আপনি বলেন কত অনুপাতের পরিমাণ 48 গ্রাম এখানে, তাহলে 2 অনুপাতের পরিমাণ হচ্ছে কত 48 গ্রাম। কত অনুপাতের পরিমাণ 48 গ্রাম, 2 অনুপাত। 2 অনুপাত যদি 48 হয় দেখেন, তাহলে সুতরাং আমরা লিখি 2 অনুপাতের পরিমাণ যদি 48 গ্রাম হয় তাহলে 48 গ্রাম, তাহলে 1 অনুপাত কত হয় 24 গ্রাম। তাহলে বলেন এখানে কত 3 অনুপাত না, তাহলে বলেন 3 অনুপাত হচ্ছে কত 3 24 এ 72 গ্রাম, তাহলে 3 অনুপাত হচ্ছে এখানে কত 72 গ্রাম, ঠিক আছে। তাহলে এবার আপনি বলেন মিশাতে বলছে কত, বৃদ্ধি কত, বৃদ্ধি। বালি আগে ছিল 16, এখন 72, দেখেন কত হয়ে যাবে। তাহলে মিশাতে বলছে বা বৃদ্ধি হয়েছে কত 72 বিয়োগ 16, 72 গ্রাম বিয়োগ 16 গ্রাম সমান 56 গ্রাম, 56 গ্রাম। ওকে ফাইন, সবাই একটু দেখেন তাহলে বুঝছেন কিনা। ওকে ফাইন, 60 না তো 56, 56 গ্রাম সবার হয়েছে কিনা একটু আমাকে জানান। 56 গ্রাম, 56 সবার হয়েছে কিনা আমাকে একটু জানাও। 56 গ্রাম, 56, ভেরি গুড। 56 সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে তুমি বুঝছো কিনা, কমপ্লিটলি বুঝছো কিনা একটু জানাও। সবাই কমেন্ট করো, সবাই একদম ফার্স্ট টু লাস্ট। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসে। ওকে আরেকবার বলবো, ঠিক আছে সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ, আবার বলছি। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 64 গ্রাম, যেখানে বালি আছে আর পাথর আছে। বালির পরিমাণ 25%, পাথরের পরিমাণ তাহলে কত 75%। অর্থাৎ বালির পরিমাণ 1 ভাগ, পাথরের পরিমাণ 3 ভাগ। 1 আর 3 এ যোগ করলে কত ভাগ 4 ভাগ। 4 ভাগের পরিমাণ হচ্ছে 64, এই যে 4 ভাগের পরিমাণ 64 টোটাল। 1 ভাগের পরিমাণ হচ্ছে 16 গ্রাম, 1 ভাগের পরিমাণ 16 গ্রাম। তাহলে একটু খেয়াল করেন সবাই, তাহলে 1 ভাগের পরিমাণ 16 গ্রাম হলে 3 ভাগের পরিমাণ 3 16 কত 48 গ্রাম হয়। মানে 1 অনুপাত যদি 16 হয় 3 অনুপাত হচ্ছে 48,
ঠিক আছে, এটা তো বুঝছি। 1 গ্রাম 1 অনুপাত যদি 16 গ্রাম হয়, 3 অনুপাত হচ্ছে বা 3 ভাগ সমান 48 গ্রাম, তাহলে 48 আর 16 মিলে 64 গ্রাম। ঠিক আছে, মানে বালি আর পাথরের মধ্যে ভাগ হয়ে গেছে আর কি, একটা 25% ভাগ হয়েছে, একটা 75% ভাগ হয়ে এই ভাবে আসছে। এরপরে নতুন মিশ্রণে বলছে যে আমাদেরকে দেওয়া আছে এই যে পাথর টুকরোর পরিমাণ 40% দেওয়া আছে, বলছে কত কিলোগ্রাম বালি মিশালে, মানে আমাদেরকে মিশাতে হবে একটা বালি। নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে। নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ কয় পার্সেন্ট হবে বলছে? 40%। তাহলে এই 40% হলে এখানে পাথর বালি হবে কত? 60%। পাথরের পরিমাণ যদি 40% হয়, বালির পরিমাণ কত পার্সেন্ট হবে? 60%। অর্থাৎ এই 60% এখন আমরা যদি এটা অনুপাতে কনভার্ট করি, 60% অনুপাত হচ্ছে 3 আর 40% অনুপাত হচ্ছে কত? 2। তাহলে আমরা পাচ্ছি কত? এখন আমাদের মিশাইতে বলছে কি? বালি। তাহলে যেহেতু বালি মিশাতে বলছে, আমরা বালিটা আমরা লিখলাম না, তাহলে পাথর তো মিশাতে বলা নাই, তো সেজন্য পাথর আগেরটা থেকে যাবে। 48 গ্রাম ছিল, এখন কি 48 গ্রাম থেকে গেছে। তাহলে এখন এই 2 অনুপাত যদি 48 গ্রাম হয়, 2 অনুপাত যদি 48 গ্রাম হয়, এই যে দেখো 2 অনুপাত 48 গ্রাম, তাহলে 1 অনুপাত কত হয়? 24। 2 অনুপাত যদি 48 হয়, 1 অনুপাত কত হবে? 24। তাহলে এখানে আছে কত? বারের পরিমাণ 3 অনুপাত, তাহলে 3 অনুপাত 3 24 কত হয়? 72। তাহলে এখানে পাইছি কত? 72 গ্রাম। তাহলে আগে ছিল 16 গ্রাম, এখন হচ্ছে কত? 72 গ্রাম বালির পরিমাণ। তাহলে কি বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 56 গ্রাম বাড়ছে। নতুন করে 56 গ্রাম যদি বালির পরিমাণ, নতুন করে 56 গ্রাম যদি আমরা মিশাই, তাহলে বালির পরিমাণ বাড়বে। ওকে, এখন কমেন্ট করেন যারা যে বুঝেন নাই বলছেন, তারা এখন একটু কমেন্ট করে জানান যে কি আপনি কোন জায়গায় বুঝেন না স্পেসিফিক। থ্যাংক ইউ। যে আপনি বলেন শাহিন আক্তার, যে আপনি বলেন যে আপনি কোন জায়গায় বুঝেন না স্পেসিফিক, কোন জায়গায় বুঝেন না আপনি আমাকে আবার জানান, আবার বলেন। আপনি স্পেসিফিক কোন জায়গায় বুঝেন নাই কাইন্ডলি আমাকে একটু জানান। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। যারা বুঝে গেছেন তারা তাহলে 5 নাম্বার অঙ্কটা আমাকে করে দেন খুব দ্রুত। যারা বুঝে গেছেন তারা 5 নাম্বার অঙ্কটা এখন করেন। জাস্ট সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে করে দেন 5 নাম্বার অঙ্কটা। 1 থেকে 4 যারা বুঝে গেছেন তারা, হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা আমাকে করে দেন 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে করে দেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই। যারা বুঝেননি তারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, টেনে টেনে দেখবেন, প্রত্যেকটা ম্যাথ লাইন বাই লাইন যেভাবে বুঝিয়েছি আপনি দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন, আপনি ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে সবাই একটু করে দেন, আমাকে কমেন্টে জানান দ্রুত 1 মিনিটের মধ্যে। সময় হচ্ছে 1 মিনিট। In a solution of 60 liter of sugar and water 20% is sugar. সুগার এবং ওয়াটারের আমি বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি যে টোটাল হচ্ছে যে 60 লিটারের একটা মিশ্রণ, যেখানে সুগার এবং ওয়াটার আছে, যাদের অনুপাত, যাদের মধ্যে সুগার হচ্ছে 20%, সুগার মানে চিনি, চিনি হচ্ছে 20%, আর বাকি 80% হচ্ছে কি? ওয়াটার। সুগার যদি 20% হয়, বাকি 80% ওয়াটার। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড? কাকে অ্যাড করতে বলছে? এই যে ওয়াটারকে অ্যাড করতে বলছে। আপনি অ্যাড করবেন কি? ওয়াটার অ্যাডেড। তাহলে টু মেক আ সলিউশন দ্যাট ইজ 8% সুগার। নতুন মিশ্রণে সে আগে ছিল সুগার 20%, নতুন মিশ্রণে সুগার হয়ে যাবে 8%। তাহলে সেখানে কি পরিমাণ পানি মিশালে এটা 8% হবে? অবশ্যই পানি বেশি মিশাতে হবে, তখন আপনার সুগার কমবে, পানি বেশি বেড়ে যাবে, অর্থাৎ পানির পরিমাণ 92% হয়ে যাবে। প্রথম মিশ্রণে পানির পরিমাণ ছিল 80%, পরে পানির পরিমাণ 92% হয়ে যাবে। তাহলে এটা আপনি করেন দ্রুত, দেখি দ্রুত করেন, কে কত দ্রুত করতে পারেন। হ্যাঁ, ওকে, 90, 65, যে যেভাবে পারছেন করেন, যে যেভাবে পারতেছেন করেন, কোনো সমস্যা নেই। প্যাটার্নটা লাস্ট ম্যাথ করেন।
তাহলে আমি করেছি, আপনি অনেকক্ষণ হয়ে গেছেন পাচ্ছেন না, তো দেখেন তাহলে আমি এই 5টা ম্যাথ করার পরে এর উপর প্র্যাকটিস দিব, যে আপনাদের গ্রুপে আমি হোমওয়ার্ক দিব, অনেকগুলো আপনি হোমওয়ার্কগুলো করবেন, ঠিক আছে? তবে কেউ করেছেন কিনা আপনি জানান তাড়াতাড়ি। 98, 138, 138, ভেরি গুড, দুজনে করেছে। আর কেউ 138, যারা যারা করেছেন থ্যাংক ইউ। আর যারা করতে পারেন না তারা একটু দেখেন, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 60 লিটারের একটা মিশ্রণ, হ্যাঁ, যেটার মধ্যে কি কি আছে, যেটার মধ্যে কি আছে, সুগার আছে আর ওয়াটার আছে। তাহলে সুগারের পরিমাণ বলছে 20% আর ওয়াটারের পরিমাণ হবে 80%। এটা তো অনুপাত করি, এটা হয় 1, 4 বেশি 80, তাহলে এটা হয় 4, 4 আর 1 এর টোটাল হচ্ছে 1 + 4 অনুপাত হচ্ছে 5। তাহলে আপনি দেখেন 5 ইকুয়াল আপনি 6 লিখতে পারেন, 1 অনুপাত 12। তাহলে 1 অনুপাত এখানে 12, এখানে 4 হবে, 4 বার 48 কি লিখছেন লিটার, 48 লিটার লিটার, হ্যাঁ। তাহলে এবার দেখেন নতুন মিশ্রণে 48 লিটার, হ্যাঁ। এখন নতুন মিশ্রণে যে সুগারের পরিমাণ কত হবে বলছে 8%, অর্থাৎ এখানে হয়ে যাবে কত 8%, এখানে হবে 92%। এখন দেখেন 8 আর 92 কে কোন ভাবে ভাগ টাগ করা যায় কিনা, যায় না। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, কাকে মিশাতে বলছে, ওয়াটার মাস্ট বি অ্যাডেড, এই যে ওয়াটার মাস্ট বি অ্যাডেড, মানে ওয়াটার অ্যাড করতে বলছে। তাহলে যেহেতু এটা অ্যাড করতে বলে নাই, তাহলে এটা আগেরটা থেকে যাবে, যে 12 ছিল 12 থেকে যাবে, অর্থাৎ সেম থেকে যাবে, সেম থেকে যাবে, হ্যাঁ সেম। তাহলে 12 থেকে, তাহলে 8% ইকুয়াল আমরা কি লিখতে পারি, সুতরাং 8% ইকুয়াল 12, তাহলে আমরা লিখতে পারি 92% ইকুয়াল কত, হ্যাঁ 8% ইকুয়াল 12, 92% ইকুয়াল 12 উপরে 8 নিচে 92 উপরে। তাহলে ওকে দেখেন 4 দিয়ে দিলে এটা 3, 4 দিয়ে দিলে এটা 2, 2 দিয়ে দিলে 4 2 8, 12 6 2 46, তাহলে 3 4 40 দেখেন 318, হাতে আছে 1, 3 4 12 এটা 138, তাহলে 138, ঠিক আছে 138। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনাকে তো বলছে এই বাড়াইতে বৃদ্ধি করতে, আগে ছিল 48 এখন আছে 138, তাহলে আপনাকে বাড়াইছে কত সেটাই বের করতে হবে না, আপনি 138 তে आंसर না, অর্থাৎ 138 থেকে আপনি এই 48টা বাদ দিলে যা থাকে তা হচ্ছে 90 লিটার, এটা আপনাকে বের করতে হবে না, 90 লিটার आंसर। আপনাকে যেটা বাড়াইতে বলছে সেটাই আপনি লিখবেন, তাই না? 138 মানে 48 বাদ দিতে হবে আপনাকে, যেটা আপনাকে বাড়াইতে বলছে সেটাই তো আপনি লিখবেন। আপনাকে বাড়াইতে বলছে কত, মিশাতে বলছে বা বাড়াতে বলছে 90 লিটার, ইয়েস 90। যারা 138 লিখেছেন তারা কোন জায়গায় ভুল করেছেন দেখেন, 138 তো आंसर না, আপনি যতটুকু অ্যাড হইছে, যতটুকু অ্যাড করতে হবে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? যতটুকু অ্যাড করতে হবে সেটা আপনাকে লিখতে হবে। তাহলে কমেন্টে জানান যারা যারা করেছেন, আমার আগে কারা কারা করেছেন তারা কমেন্টে জানান, আর আমার পরে যারা করে বুঝছেন এখন তারা কমেন্টে জানান দ্রুত। আমি 1 মিনিট সময় নেব, আর 1 মিনিট, হ্যাঁ, এরপর নতুন প্যাটার্নে যাব। অঙ্কটা যারা বুঝে গেছেন তারা একটু বলেন আমাকে দ্রুত। ওকে ফাইন, হ্যাঁ 4 দিয়ে কমানো যায়, সমস্যা নেই, 4 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, যা ইচ্ছে তাই। 4 দিয়ে করলে 3 4 12, 4 2 8, যা ইচ্ছে তাই ভাগ করেন, কোনো সমস্যা নেই। ওকে ভেরি গুড, আগে করেছেন, থ্যাংক ইউ। ওকে, যারা আগে করে ফেলছেন তারা লিখেন আগে করেছেন, আর যারা এখন করেছেন তারা এখন লিখেন। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে ভেরি গুড। আর কেউ এখানে অনেকে কমেন্ট করছে না, তারা কি বুঝতেছে না নাকি বুঝে নাই? হ্যাঁ ভেরি গুড। এই প্যাটার্নটা ক্লিয়ার কিনা, যে কোনো ম্যাথ পারা যাবে কিনা এই প্যাটার্নে? আমি কমপক্ষে এই প্যাটার্নে আরো 8-10টা ম্যাথ আমি হোমওয়ার্ক দিব, এগুলো করতে হবে, ঠিক আছে? ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা 6 নম্বরে চলে যাই, নেক্সট প্যাটার্নে চলে যাই, ঠিক আছে? প্যাটার্ন টু, রুল অফ অ্যালিগেশন। প্যাটার্ন টু হচ্ছে রুল অফ অ্যালিগেশন, ভালো করে থাকবে। রুল অফ অ্যালিগেশন একটু দেখেন সবাই। রুল অফ অ্যালিগেশন এটা একটা রুল, এটা আমরা দেখবো এখন কিভাবে করে। এটা একটা অঙ্ককে জাস্ট উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমরা উইদিন 10 সেকেন্ড আমরা অ্যানসার বের করব, ঠিক আছে? দেখেন এই মেথড আমরা অ্যাপ্লাই করব। বলছে ইন হোয়াট শুড 20% সুগার
solution be mixed with a 50% sugar solution so that the resultant has 40% sugar in it. ভালো করে খেয়াল করেন, মানে 20% এর একটা সলিউশনের সাথে আপনি যদি 50% এর একটা সলিউশনকে আপনি মিক্স করছেন, মিশাইছেন আর কি, মিশাইছেন, ধরেন এখানে মিশে ফেলার পরে কত পার্সেন্ট মিশাইছেন আপনি 20% এর সাথে 50% কে আপনি মিশাইছেন, মিক্স করছেন আর কি একটা সলিউশন, মিক্স করছেন। মিক্স করার পরে যেটা আপনার রেজাল্ট আসছে সেটা হচ্ছে 40%, যেটা রেজাল্ট আসছে 40%, তাহলে রেজাল্ট 40% আসছে, ফাইন, মানে মিক্সচারটা 40%, মানে আপনি ধরেন আপনি মুড়ির সাথে আপনি চানাচুর মিক্স করছেন আর কি, মুড়ির সাথে চানাচুর মিক্স করার পর দুটোটার একটা রেজাল্ট আসছে, ধরেন সম্মিলিত একটা রেজাল্ট হচ্ছে 40%, এইটাই বোঝাচ্ছে মিক্সচার মানে আপনি মিক্স করবেন একটা, এখান থেকে ধরেন একটা 90 টাকা দামের একটা চাউল নিচ্ছেন, আর একটা ধরেন আপনি 150 টাকা দামের একটা চাউল নিচ্ছেন, তাহলে 90 টাকা 150 টাকা চাউলটা আপনি মিক্স করে ফেলছেন, মিক্স করে আবার বিক্রি করতেছেন, ধরেন আপনি 120 টাকা দিয়ে বিক্রি করতেছেন, এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে মিক্সচার, এই 40% হচ্ছে ওই 120 টাকা দাম বা যেটা ওই মিক্সচারটা, ঠিক আছে। এখন এই মিক্সচারটা কমপ্লিট করার পর আপনাকে বলছে কি যে কত রেশিও in what should a 20% sugar solution be mixed with a 50% sugar solution so that the resultant has 40% sugar in it, মানে এখন দেখেন কোন রেশিওতে এটা মিশালে, in what ratio, এখানে একটা কথা বলছিলেন, in what ratio should a 20%, তাহলে কোন রেশিওতে, এখানে বলছে কি কত রেশিওতে এটা মিশালে এই রেজাল্টটা এরকম আসবে। তাহলে এই জিনিসটার একটা প্যাটার্ন আমরা এভাবে করব, দেখেন সবাই খেয়াল করেন, ধরেন আপনার প্রথমে ছিল 20% একটা মিশ্রণ, আর এটা ছিল একটা 50% একটা মিশ্রণ, মিক্স হচ্ছে কোথায় দেখেন এই জায়গায়, যে জায়গায় মিক্স হচ্ছে সেই জায়গায় আমরা লিখব 40%, যে জায়গায় মিক্স হচ্ছে সেই জায়গায় লিখব কি 40%। তাহলে এবার আপনি দেখেন কিভাবে করতেছে কাজটা, যে এখানে এই রেখা বরাবর যেটা আছে সেটা যোগ বিয়োগ করব, দেখেন এখানে কোণে আছে 20, এইখানে আছে 40, তাহলে এই রেখা বরাবর বিয়োগ করলে কত হয় দেখেন, একটা থেকে একটা বিয়োগ করব, মানে বড় থেকে ছোট বিয়োগ করব, বড় হচ্ছে 40, ছোট হচ্ছে 20, 40 থেকে 20 চলে গেলে আর থাকে কত 20। আবার এইদিকে দেখেন এই কোণাকোণি আমরা কি করব, যোগ বিয়োগ করব, তাহলে দেখেন এখানে বড় হচ্ছে 50, ছোট হচ্ছে 40, 50 থেকে 40 গেলে আর থাকে কত 10। তাহলে রেশিওটা হচ্ছে কি, রেশিওটা দেখেন এখানে 10, এখানে হচ্ছে কত 20, তাহলে আমরা লিখলাম 10 কত 20, তাহলে আমরা শূন্য একটা বাদ দিলে 1 কত 2। সবাই বুঝছেন কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝছেন কিনা একটু আমাকে জানেন। 1:2, ভেরি গুড, এক্সেলেন্ট, সবাই বুঝছি কিনা, একদম ফার্স্ট টু লাস্ট সবাই বুঝছে কিনা। এই মেথডটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এরপরের 4টা অঙ্ক করব শুধুমাত্র 10 মিনিটে, শুধুমাত্র 10 মিনিটে আমরা 4টা অঙ্ক আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে 20% এর সাথে 50% মিক্স হবে 40% গিয়ে মিক্সড, সেটা আমরা রেশিও বের করব 10:20 বেরিয়েছে, ঠিক আছে, যোগ বিয়োগ করে দেবো। এই 20% এর সাথে 50% মিক্স হচ্ছে, 20% এর সাথে 50% মিক্স করব, মিক্সচার যেটা আসছে মিক্সচার ওটা হচ্ছে 40%। এবার যেটা রুল অফ অ্যালিগেশন হচ্ছে কোণাকোণি করব আমরা কাজ, মানে এই কোণাকোণা যোগ করব, যোগ বিয়োগ করব এই কোণাকোণা, ঠিক আছে, এই কোণাকোণা যোগ বিয়োগ করব। তাহলে এখানে কি কি আছে, 20 আছে আর 40 আছে, 40 থেকে 20 কে বাদ, যেটা বড় থেকে ছোট বাদ দিব, 20 থেকে 40 বাদ দিলে আর থাকে 20। আর এদিকে আমরা কি করব, কোণাকোণি, তাহলে এখানে আছে 50, এখানে আছে 40, তো 50 থেকে 40 গেলে আর থাকে কত 10, এটা আমরা লিখব, ঠিক আছে 10। ওকে ভাই, এরপর আরেকটা অঙ্ক করি আমরা, ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখেন শুনুন, ফাইন্ড দ্য রেশিওটা বের করতে হবে, ফাইন্ড দ্য রেশিওটা বের করতে হবে, ইন হুইচ রাইস এর টাকা 720, রাইস এর টাকা 720 কেজি, কেজি বি মিক্স টু মিক্স করছে কার সাথে, উইথ রাইস এর টাকা 570 কেজি to produce a mixture worth টাকা 630 কেজি, মানে অর্থাৎ 60 টাকা 20 পয়সা দামের একটা চাউলের সাথে আপনি 5 টাকা 70 পয়সা দামের একটা চাউলের কি করছেন, আপনি চাউলের মিক্স করছেন, মিক্স করার পর যেটা রেশিও বেরিয়েছে সেটা হচ্ছে 6.30 টাকা পার কেজি। মানে ওই যে বলছিলাম একটু আগে, ধরেন আপনি একটা চাউলের দাম হচ্ছে, ধরেন আপনি এভাবে চিন্তা করেন 60 টাকা দামের চাউল আর একটা 5 টাকা দামের চাউল, দুটো মিক্স করছেন, মিক্স করে আপনি যখন বিক্রি করতেছেন সেটা হচ্ছে 6 টাকা দাম করে বিক্রি করতেছেন, মানে মিক্সচারটা আপনি 6 টাকা দাম,
তাহলে দেখেন এই দুটার মধ্যে এবার রেশিওটা কত। তাহলে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করেন সবাই, যে এটা হচ্ছে 60 টাকা 20 পয়সা, হ্যাঁ, এটা হচ্ছে কত 5 টাকা 70 পয়সা, আর এটা হচ্ছে কত 6 টাকা 30 পয়সা, ঠিক আছে। এখন আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই প্রথম কাজ হচ্ছে আমরা এই কাজটা, এই ধরনের অঙ্ক করার সময় দশমিক দশমিক যখন দিবে তখন দেখবো যে সবগুলোর পাশে একই রকম আছে। তাহলে বুঝছেন আপনি, প্রথম হচ্ছে 60 টাকা 20 পয়সা দামের চাউলটা 5 টাকা 70 পয়সা দামের চাউলের সাথে মিক্স হয়েছে, মিক্স হওয়ার পর যে মিক্সচারটা আসছে সেটা হচ্ছে 6.30 টাকা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে, আচ্ছা এখানে আমরা করে ফেলি, এই যে এই জায়গায় একটা কাজ করব, যে প্রথমটা দেখেন 7 দশমিক কত 20, এরপরটা 5 দশমিক কত 70, এরপর 6 দশমিক কত 3। তাহলে এখান থেকে আমরা দেখেন প্রথম কাজ হচ্ছে যে একটু খেয়াল করেন যে শূন্য এটা বাদ দিব, তাহলে আপনার কত 7.2, এটা কত 5.7, এটা কত 6.3। এরপরে দেখেন সবগুলো দশমিক সেম, সবগুলো কি দশমিক কি সেম, তাহলে আমরা লিখতে পারি, একটু খেয়াল করেন, এই যে এটাকে আমরা 72 লিখতে পারি, এটাকে 57 লিখতে পারি, এটাকে আমরা 63 লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা দশমিকটাকে উঠাই দিলাম, তখন আমাদের গুণ ভাগ যোগ এগুলো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে এবার আমরা লিখবো এখানে কত, এখানে লিখবো 72, এখানে লিখবো কত 57, হ্যাঁ, এখানে লিখবো কত 63। অর্থাৎ মানে এভাবে চিন্তা করেন, 72 টাকা দামের একটা কেজি, 1 কেজি চাল, আর 57 টাকা দামের 1 কেজি চাল, মানে চালগুলোর সাথে আমরা মিক্স করলাম, যেটা পাইলাম কত 63 কেজি চাল, 63 টাকা দামের আমরা চাল পাইছি। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করি, তাহলে 72 থেকে 63 চলে গেলে আর কত থাকে, দেখেন একটা 9, আর এখানে 63 থেকে 57 যাবে, কারণ সব সময় বড় থেকে ছোটটা বিয়োগ, 63 থেকে 57 গেলে 8 থেকে 6, তাহলে আমরা রেশিওটা পেলাম, রেশিওটা কত দাঁড়ালো 6:9, মানে কত 3 দিলে 3 দুগুণে 6, 3 দিকে 9, ঠিক আছে। এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা কাজটাকে ছোট বানাই দিয়েছি, মানে সহজ করে ফেলছি আর কি। দশমিকের গুণ টুন এগুলা আমরা সবসময় সহজভাবে চিন্তা করি। সবাই একটু দেখেন, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে দশমিকটা উঠাই দিলাম, প্রথমে শূন্যটাকে বাদ দিয়ে দিলাম, পরে এসে দশমিকটাকে আমরা কি বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। সবাই করে নাও দ্রুত, এগুলো 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড আমরা অঙ্কগুলো করব, উইদিন 10 সেকেন্ড। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই, 8 নাম্বার। এটা আশা করি বুঝে গেছি, হ্যাঁ 8 নাম্বার। In what ratio must a grocer makes two varieties of tea worth টাকা 60 টাকা পার কেজি? একটা হচ্ছে 60 টাকা করে পার কেজি, আর একটা হচ্ছে 65 টাকা পার কেজি, আর একটা হচ্ছে 65 টাকা। একটা 60 টাকা পার কেজি আর একটা 65 টাকা পার কেজি, দুটোটার সাথে মিক্স করছে। মিক্স করার পর এমন ভাবে মিক্স করছে সো দ্যাট বাই সেলিং দ্য মিক্সচারটা সেল করার পরে, এই যে বাই সেল করার পরে মিক্সচার at 68.20 টাকা পার কেজি, হিম अगेन 10%, সে 10% প্রফিটে সেটা 68.20 টাকা পার কেজিতে কি করছে, সেল করছে। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের দরকার এটাও কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, বাট এটা কস্ট প্রাইস না, এটা হচ্ছে সেল প্রাইস। তাহলে এটা সেল প্রাইস, এটা কি 68.20, এটা কয় পার্সেন্টে প্রফিটে, 10% প্রফিটে। তাহলে আমরা শিখছিলাম একটু আগে যে এর আগে প্রফিট লসে যে 10% প্রফিট হলে সেল প্রাইসটা হচ্ছে 110%। তাহলে আমরা লিখব at 10% profit, at 10% profit SP sale price equal 100 per 10%, 110%, হ্যাঁ। তাহলে এবার দেখেন, তাহলে আমরা লিখব সুতরাং 110% এর পরিমাণ হচ্ছে 68.20, তাহলে আমাদের দরকার 100% বের করা, কারণ সেল প্রাইস যেটা সেটারও আমরা কি কস্ট প্রাইসটা বের করতে, মানে যেটা আমরা যে মিক্সচার যেটা সেল করছি সেটা আমরা কস্ট প্রাইসে নিয়ে আসতেছি। মানে এটা যদি 10% লাভে যদি 68 টাকা হয়, তাহলে অর্থাৎ ক্রয় মূল্য হলে কত, ক্রয় হলে কত, ক্রয় মূল্য কততে আসবে, মিক্সচারটা অবশ্যই ক্রয় মূল্যে আসতে হবে, কারণ এটাও সিপিতে আছে কস্ট প্রাইসে, এটাও সিপিতে আছে কস্ট প্রাইসে। তাহলে এটাও কিসে দিতে হবে, এটাকে আমরা কনভার্ট করব কিসে, কস্ট প্রাইসে কনভার্ট করব। দেখেন সেজন্য আমরা 100% বের করছি, 68.20 এখানে পাচ্ছি 110, এখানে হচ্ছে কত 100। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ এই একটা শূন্য কেটে দাও, এরপরে দেখেন কি পাচ্ছি, এরপরে কি পাচ্ছি দেখেন 68
0.20, তাহলে আমরা দশমিক উঠাই দিই, তাহলে 20 পাচ্ছি, এখানে নিচে 11, এখানে পাচ্ছি কত 10। তাহলে ভালো করে খেয়াল করেন, আমরা এখন এই যে দশমিক উঠাই দিলাম, এখানে কত পাচ্ছি 100। এই দশমিকের জন্য একটা 1 আর এই দুটো সংখ্যার জন্য দুটো 0, তাহলে আমাদের কাজ শেষ। এবার দেখেন এই 0 এই 0 কেটে দিলাম, এই 2 0 কেটে দিলাম, ঠিক আছে। 11 দিয়ে কাটি, 6 11 66, আর থাকে 2, 11 2 22, তাহলে কত পাইছি দেখেন 62। তাহলে আমরা পাইছি কত 62 এখান থেকে। হ্যাঁ, এই যে দশমিকের জন্য একটা 1 বসাইছি, দুটো সংখ্যার জন্য দুটো 0 বসাইছি, আর এখানে আমরা কাটাকাটি করলাম, দুটো 0 দুটো 0 কাটা গেছে। 11 দিয়ে কাটলে 6 11 66, আর থাকে 2, 11 2 22, ঠিক আছে। তাহলে কাটাকাটিটা আমার ক্লিয়ার। এবার আমরা রুলার ভ্যালিডেশনে চলে যাই। প্রথমটা ছিল 60 টাকা, দ্বিতীয়টা ছিল 65 টাকা, যেটা মিক্সচার পাইছি সেটা কত টাকা 62 টাকা। তাহলে এবার দেখেন আপনি কত হয়, 62 থেকে 60 গেলে 2, আর 65 থেকে 62 গেলে 3, তাহলে রেশিওটা কত দাঁড়ায় না 3:2। आंसर সবাই বুঝছে কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাও। 3:2, ভেরি গুড। ক্লিয়ার কিনা একটু জানাও সবাই, সবাই একটু জানান, যারা যারা আছেন কমেন্ট করে জানান আমাকে অঙ্কটা ক্লিয়ার কিনা এবং 3:2। তাহলে আমাদের যেটা সেলিং প্রাইস, এটা থেকে আমরা কস্ট প্রাইসে নিয়ে আসবো, মানে যত প্রফিট বা লস থাকবে ওটাকে আমরা কস্ট প্রাইসে কনভার্ট করে দেবো। হ্যাঁ, 100% কনভার্ট করবো, 100% কনভার্ট করে তখন আমরা ওই রুল অফ এলিগেশনের কাজটা আমরা করবো, ঠিক আছে। ভেরি গুড। তাহলে সেম স্টাইলে আমরা এই অঙ্কটা করবো, দেখেন সেম স্টাইল আমরা এই অঙ্কটা করবো, দেখেন এটাও সেম বলছে কি, দেখেন how many kg of sugar costing 9 টাকা per kg, কত টাকা 9 টাকা per kg must be mixed with 27 kg of sugar। দেখেন how many kg, এখানে কিন্তু আমাদের কত কেজি এটা বের করে ফেলতে বলছে, কত কেজি, কত কেজি এটা আমাদের দরকার। হ্যাঁ, কত কেজি সুগার কার সাথে মিশাবে, কস্ট যেটা 9 টাকা, 9 টাকা কেজি ওয়ালা কত কেজি মানে সুগারকে আমরা মিক্স করব কার সাথে, যে মিক্স করব কার সাথে মিক্স করব 27 কেজি, 27 কেজি ওয়ালা একটা বস্তা, যেটার কস্টিং হচ্ছে 60 টাকা পার কেজি। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে যে কত কেজি ওয়ালা বস্তা আমাদেরকে বলা নেই, এক বস্তা চাউল কত কেজি আমাদেরকে বলা নেই, সেটা প্রতিটা হচ্ছে 9 টাকা করে পার কেজি। আবার আরেক বস্তা চাউল সেটা 27 কেজি, যেটা পার কেজি হচ্ছে কি 60 টাকা করে পার কেজি। দুটোটা মিক্স হয়েছে, মিক্স করার পর এমন ভাবে মিক্স হয়েছে দেয়ার মে বি আ গেইন অফ 10%, যেটার গেইন হচ্ছে কত পার্সেন্ট 10% বাই সেলিং দ্য মিক্সচার এট 9.24 টাকা পার কেজি, মানে 9.24 টাকা পার কেজি করে সেটা সেল করবে। কয় পার্সেন্ট প্রফিটে 10%, তাহলে আমরা লিখতে পারি এই 10% মানে 110% সমান 9.24, তাহলে আমরা 100% বের করে দেব, 100% আমরা আগে বের করি। হ্যাঁ, তো 9.24 110 নিচে 100 কোথায় উপরে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি, তাহলে এই শূন্য একটা কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 11, তাহলে 924 কে আমরা লিখে দিলাম, এই দশমিক দিন একটা দুটো শূন্য দুটো শূন্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম, এই যে 11 দিয়ে কাটলে 11 কে 11 8 11 88, আর তাই কত 4 44, 4 11 44, তাহলে এই 84 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 8.4। তাহলে এবার আসি আমরা রুল অফ এলিগেশন আমরা ফেলি, ভালো করে খেয়াল করুন। তাহলে প্রথম ছিল কয় টাকা 9 টাকা, দেখেন ভালো করে খেয়াল করুন 9 টাকা। এই পরটা ছিল 60 টাকা, ভালো করে খেয়াল করুন, 9 টাকা 60 টাকা। মিক্স যেটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে 8.4, ভালো করে খেয়াল করুন, এটা 9 টাকা, এটা হচ্ছে 60 টাকা, দুটো মিক্স হয়ে কত হইছে 8.4 টাকা, ঠিক আছে। এখন তাহলে আমরা প্রথমে রেশিওটা বের করব, ভালো করে খেয়াল করুন। তাহলে 9 থেকে যদি 8.4 যায়, তাহলে আমরা 9.0 লিখে পাবো 7.0 লিখে, তাহলে 9 থেকে 90 থেকে 84 গেলে 6, মানে 0.6, আর 84 থেকে 70 গেলে 8 থেকে 14, মানে 1.4। তাহলে এখানে পাচ্ছি কত, তাহলে রেশিওটা দেখেন সবাই একটু খেয়াল করেন, যে এখানে হচ্ছে 14। হ্যাঁ, তাহলে 1.4 এর জন্য আমরা কি লিখব, 1.4 এর জন্য আমরা কত লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি 14, আর এটা থেকে আমরা লিখতে পারি কত 6। এটা কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করি, এখান থেকে পাই 7, এখানে আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে পাই 3, কারণ আমরা রেশিওটা কত পাই 7:3, অর্থাৎ রেশিওটা পাচ্ছি কত 7:3। অর্থাৎ আমরা পাশে লিখি, পাশে লিখতে আমাদের সুবিধা
এটা 14, 14 থেকে আছে 7, আর এটা হচ্ছে 6, এদিকে 6, 6 থেকে আছে 3। তাহলে আমরা পাচ্ছি রেশিওটা 7:3। এবার আপনি আমাকে বলেন যে এই 9 টাকা পার কেজি, 9 টাকা পার কেজিওয়ালা কয় কেজি ছিল এটা আমরা জানি না। অর্থাৎ এখানে আমাদেরকে কত কেজি এটা আমরা বলে নাই, কত কত কেজি। হ্যাঁ, কিন্তু এই 60 টাকাওয়ালা এটা আমাদেরকে বলে দিছিল কত কেজি, এটা বলে দিছিল আমাদেরকে, বলছিল এটা কত কেজি। 60 টাকাওয়ালা কত কেজি বলছে? হ্যাঁ, 60 টাকাওয়ালা বলছে এই যে 27 কেজি, 27 কেজি বলে দিছিল। তাহলে এবার আপনি আমাকে বলেন যে যে এখানে 9 টাকার রেশিওটা কত আসছে, 7 টাকার রেশিওটা কত আসছে 3, অর্থাৎ এই 27 কেজির রেশিও আসছে কত 3, আর এই 9 কেজি মানে 9 টাকার রেশিও হচ্ছে 7, মানে এই 3 অনুপাতের জায়গায় হচ্ছে 27 কেজি। 7 অনুপাতের পরিমাণ কত কেজি সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আমি এখানে দেখাচ্ছি, একটু খেয়াল করেন সবাই। এই যে এখানে আমি যদি এভাবে লিখি, একটু বোঝার জন্য আমি লিখছি, পরে লিখি। তাহলে দেখেন এখানে রেশিও হচ্ছে 7:3, এই 3 এর জায়গায় হচ্ছে 27 কেজি, এই 7 এর জায়গায় কত কেজি এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আপনি বলেন আমাকে 3 এর জায়গায় যদি 27 হয়, মানে 3 অনুপাত যদি 27 হয়, 1 অনুপাত হচ্ছে 9, আর 7 অনুপাত হচ্ছে কত 7 9 63 কেজি, 63 কেজি। দেখেন এখানে আমরা লিখব 63 কেজি। অর্থাৎ দেখেন এখন আমরা এখানে লিখি, দেখেন এই যে 3 অনুপাত যদি 27 কেজি হয়, ঠিক আছে, 1 অনুপাত কত 9 কেজি, তাহলে দেখেন 7 অনুপাত কত হবে জানেন 63 কেজি, 63 কেজি অ্যানসার। তাহলে অ্যানসার হচ্ছে কত 63 কেজি। দেখেন এতটুকু দেখেন, আমি আপনাদের জন্য দেখার জন্য সুযোগ করে দিচ্ছি, সবাই একটু দেখেন। ভেরি গুড। 3 অনুপাত যদি 27 কেজি হয়, তাহলে 7 অনুপাতের পরিমাণ কত কেজি, এটাই আমাদের মূলত বের করতে হবে। আমি জিনিসটা দেখা যায় মতো দিয়েছি, সবাই একটু দেখো, আবার দেখো সবাই। না বুঝলে অঙ্কটা জটিল আছে, যদি বুঝে যায় তাহলে অঙ্কটার মতো সহজ অঙ্ক আর নাই। না বুঝলে জটিল, কিন্তু বুঝলে অঙ্কটা ইজি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা 9 নম্বরের একটা অঙ্ক আমরা এখানে লিখলাম। ওকে, তাহলে ঠিক আছে, আমরা পারবো আশা করি। অর্থাৎ আমরা 3 অনুপাত হচ্ছে লিখলাম 27 কেজি, 7 অনুপাত 63 কেজি এখানে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিলাম, এটা আমার দরকার নেই। হ্যাঁ, আমরা পর লাস্ট ম্যাথটা আমরা করবো আজকে। লাস্ট ম্যাথ 10 নম্বর, এই প্যাটার্নের লাস্ট ম্যাথ। আমরা দুটো প্যাটার্ন শিখতেছি আজকে, এই দুইটা প্যাটার্ন থেকে আমাদের দুনিয়ার অঙ্ক সব আসবে। মিক্সচারের অঙ্ক যদি আসে দুইটা প্যাটার্ন থেকে আসবে। তাহলে আমরা করি। এখানে বলছে অফ 24 কেজি অফ সল্ট ওয়াটার 8% ইজ সল্ট, মানে 24 কেজি একটা সল্টের মধ্যে যেখানে 8% হচ্ছে সল্ট, অফ অ্যানাদার মিক্সচার 4% ইজ সল্ট, আর একটা মিক্সচারে 8% সল্ট আছে, আর একটা মিক্সচারে 4% সল্ট আছে। হাউ মেনি কেজি অফ দ্য সেকেন্ড মিক্সচার, দ্বিতীয় মিক্সচারে, তাহলে 8% ওয়ালা ওখানে কয় কেজি আছে 24 কেজি, 8% যেটা সল্ট আছে ওখানে কত কেজি 24 কেজি সল্ট আছে, আর অ্যানাদার মিক্সচারে 4% সল্ট কিন্তু কয় কেজি আছে। হাউ মেনি অফ দ্য সেকেন্ড মিক্সচার শুড বি অ্যাডেড টু ফার্স্ট মিক্সচার, মানে সেকেন্ড মিক্সচারটা ফার্স্ট মিক্সচারের সাথে যে কি পরিমাণ কিভাবে কত কত কেজি অ্যাড করলে টু গেট আ মিক্সচার অফ দ্যাট ইজ 5% সল্ট, যেটা নতুন মিক্সচারে 5% সল্ট আসবে। তাহলে আমরা এখানে একদম শর্টকাটে করে দিই, একদম শর্টকাটে। প্রথম মিক্সচার ছিল 8%, দ্বিতীয় মিক্সচার ছিল কয় পার্সেন্ট 4%, মিক্স হয়ে কয় পার্সেন্ট আছে 5%। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 থেকে 5 গেলে আর 5 থেকে 3, আর 5 থেকে 4 গেলে কত 1। তাহলে ভালো করে খেয়াল করো, এই 8% এর জায়গায় কয় কেজি ছিল 24 কেজি, 8% এর জায়গায় কয় কেজি ছিল 24 কেজি। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় হচ্ছে কত 24 কেজি। তাহলে এই 3 এর জায়গায় কত হবে 24 এ 72, অ্যানসার 72 কেজি। তাহলে 24 কেজি ছিল যে 8% এর পরিমাণ 24 কেজি। তাহলে এবার এই 4 মূলত 4% এর পরিমাণ কয় কেজি তাই আমাদের বের করতে হবে। তাহলে 8% এর সোজাসুজি হচ্ছে যে অনুপাতটা 8% এর, হ্যাঁ এই 3% 3 হচ্ছে যে এটা সোজাসুজি। ঠিক আছে,
তাহলে 8% অনুপাত মানে অনুপাত হচ্ছে 1 এর জায়গায় 24 কেজি, 4% অনুপাত হচ্ছে 3 এর জায়গায় কত কেজি? 72 কেজি। এটা আমাদের মূলত কোশ্চেন। ঠিক আছে, এটা অ্যান্সার। মানে অ্যান্সার পেয়ে গেছি। সবাই আমাকে কমেন্টে জানাও যে আজকে দুইটা প্যাটার্নের 10টা ম্যাথ বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, এবং সেকেন্ড প্যাটার্নটা কেমন লেগেছে আমাকে একটু জানাও। এই দুটা প্যাটার্ন কেমন লেগেছে আমাকে আলাদা আলাদা করে একটু কমেন্টে জানাও সবাই। আমি সবার কাছ থেকে 1 মিনিট কমেন্ট চাই, 1 মিনিট সবার কাছ থেকে কমেন্ট চাই, যে 1 মিনিট। ঠিক আছে, সবাই কষ্ট করে 1 মিনিট কমেন্টে জানাও। হ্যাঁ, যে তুমি দুটা প্যাটার্ন আমরা করেছি, দুটা প্যাটার্নের মধ্যে কোন প্যাটার্নটা সবচেয়ে ইজি লাগছে আর কোন প্যাটার্নটা মানে তোমার বুঝতে বেশি ভালো লাগছে। ঠিক আছে, আর দুটা প্যাটার্নে আমাকে বলবা, প্রথম প্যাটার্ন দ্বিতীয় প্যাটার্ন লিখে কেমন লাগছে আমাকে কমেন্টে একটু জানাও। সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখতে চাই। ঠিক আছে, এবং এই মেথডে আসলে পারবা কিন্তু। এই দুটা প্যাটার্নে অঙ্ক সবসময় থাকবে, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, যে কোনো জবের পরীক্ষা, সেটা প্রাইমারি হোক, নিবন্ধন, এনি গভর্নমেন্ট জবের পরীক্ষা, সব জায়গায় এই দুটা প্যাটার্ন থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে। মিক্সচার থেকে কোয়েশ্চেন আসলে এই দুটা প্যাটার্ন তারা ইউজ করে। আমি এই দুটা প্যাটার্নের উপর আরো বেশ কিছু হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা করবা। তবে আপাতত আমাকে জানাও যে এই দুটা প্যাটার্ন নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এবং তুমি আসলেই আজকে বুঝছো কিনা। কমেন্টে জানাও, দ্রুত জানাও। সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখতে চাই। ওকে, একটু কমেন্টে জানাও সবাই। 1 মিনিট ধরে কমেন্ট করো, আমি আসছি সবাই আমার সাথে। সবাই কমেন্টে জানাও দ্রুত, আমি 1 মিনিট পর বিদায় নেব। ওকে, কারেন্ট চলে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা ভিডিওটা দেখো না ভিডিওটা দেখে নেবে।